ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। 15 মার্চ লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর হুতিদের হামলার প্রতিক্রিয়ায় এই সামরিক অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় অন্তত 24 জন নিহত হয়েছে বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এই অভিযান দীর্ঘায়িত হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন হুতিদের প্রতি তাদের সমর্থন অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, যদি ইরান আমেরিকাকে হুমকি দেয় তাহলে আমেরিকা এর সম্পূর্ণ দায়ভার ইরানকেই বহন করতে বাধ্য করবে এবং আমরা কোনো ধরনের ছাড় দেব না। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে এবং এটি ট্রাম্পের প্রশাসনের অধীনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক অভিযান। হোয়াইট হাউস জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রশাসন ইরানের উপর আরও চাপ সৃষ্টি করতে চায় এবং তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে আনতে চায়। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে হুতিদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের সময় শেষ, আজ থেকে তোমাদের হামলা বন্ধ করতে হবে, যদি না করো তাহলে এমন নরক নেমে আসবে যা আগে কখনো দেখোনি। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানায় মার্কিন হামলায় অন্তত 13 জন বেসামরিক নাগরিক নিহত এবং 9 জন আহত হয়েছে। এছাড়া উত্তর ইয়েমেনের সাদা প্রদেশের এক হামলায় 11 জন নিহত হয়েছে, যার মধ্যে 4টি শিশু এবং 1 নারী রয়েছে। আহত হয়েছে আরও 14 জন। হুতিদের রাজনৈতিক ব্যুরো এই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুত। হুতিদের বিরুদ্ধে মার্কিন এই সামরিক অভিযানের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও বাড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, আমেরিকার কোনো অধিকার নেই আমাদের পররাষ্ট্র নীতি নিয়ন্ত্রণ করার। ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো, ইয়েমেনের জনগণের উপর হত্যা বন্ধ করো। এদিকে গত কয়েক মাস ধরে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60% উন্নীত করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% কাছাকাছি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা সতর্ক করেছে, ইরানের এই সমৃদ্ধকরণ মাত্রা কোনো বেসামরিক প্রকল্পের জন্য যৌক্তিক নয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছে, হুতিদের হামলার প্রতিক্রিয়ায় সামরিক অভিযান আরও জোরদার করা হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক্স পোস্টে বলেছেন, আমেরিকান জাহাজ, বিমান ও আমাদের সৈন্যদের উপর হুতিদের হামলা সহ্য করা হবে না। ইরানকেও আমরা সতর্ক করে দিচ্ছি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধে ইরান সমর্থিত গোষ্ঠী ইয়েমেনের হুতি ও লেবাননে হিজবুল্লাহ হামাসের পক্ষ নেয়। এ সময় তারা ইসরায়েলের ভূখণ্ড এবং লোহিত সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে একাধিক হামলা চালায়। গাজা যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর ব্যাপারে হামাস ও ইসরায়েলের উভয় পক্ষেই সম্মত হয়েছে। এর মধ্যে মার্কিন হামলা নতুন করে অস্থিরতা তৈরি করল। ইয়েমেনের যুদ্ধ আরও তীব্রতর হতে পারে এবং মার্কিন সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।